এরপরে আমাদের সূরা আসতেছে সূরা সাদ। কোরআন শরীফের মানে হরফে হেজাই আরবি বর্ণমালার একটা বর্ণ সাদ। এই সাদ নামে একটা সূরা। সাদ আল কোরআনে জি জিক্র, কসম আল্লাহর কোরআনের, যে কোরআন উপদেশ নিয়ে এসেছে, উপদেশে ভরপুর। যে কোরআনের সম্পূর্ণ উপদেশমালা, উপদেশে ভরপুর যে কোরআন, সেই কোরআনের শপথ। বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, এই কোরআনের শপথ করে আল্লাহ কি বলছেন সে কথাটা বলা হয়নি। আল্লাহর এই শপথ করে আল্লাহর কথা হচ্ছে যে বিচার অনুষ্ঠিত হবে, পরকাল আছে, তোমরা বিচারের সম্মুখীন হবে। বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, বরং কাফেররা অহংকার এবং বিরোধিতায় লিপ্ত রয়েছে। তারা অহংকার, নিজেদেরকে বড় মনে করে। গরিব মানুষ ইসলাম গ্রহণ করছে, এখন ওরা প্রথম শ্রেণীর মুসলমান আর আমরা এখন দ্বিতীয় শ্রেণীর মুসলমান হব। ইসলাম যদি ভালো হতো তো ওটা আমাদের কাছে আগে আসতো, তাহলে ওদের কাছে যাবে কেন? এই অহংকার তারা করতো, বিরোধিতা করত। আল্লাহ বলেন কাফেররা তারা অহংকার এবং বিরোধিতায় লিপ্ত রয়েছে। আল্লাহ বলেন কামাল আকরামেন কাবরিমেন কারণ, কত জাতি আমি তাদের পূর্বে ধ্বংস করেছি। ফানাদাও হিনা ওলাতা মানাস, তারা এমন সময় আল্লাহকে ডাকতে শুরু করেছে যে সময় মুক্তির কোনো পথ ছিল না। মুক্তির কোনো পথ ছিল না, দোয়া কবুল হওয়ার কোনো সময় ছিল না। এমন সময় তারা আল্লাহকে ডাক দিয়েছে যে আল্লাহ আমাদেরকে মাফ করেন। সবাই এটা বলে, ফেরাউন বলেছে, অন্যান্যরাও বলেছে। সেই কথা আল্লাহ বলেন ফানাদাও, তারা আল্লাহকে এমন সময় ডেকেছে হিন আল্লাহ মানাস, যখন তাদের মুক্তির কোনো পথ ছিল না। অর্থাৎ আল্লাহর যে বিধান সেটা হলো শাস্তির নিদর্শন এসে গেলে কোনো মানুষের তওবা কবুল হবে না। মানে জান কবজের ফেরেশতা হাজির হয়ে গেলে কোনো মানুষের তওবা কবুল হয় না, আমলনামা বন্ধ করে দেয় কিরামান কাতিবিন। তো এই জন্য আল্লাহ বলেন যে তারা এমন সময় আল্লাহকে ডেকেছিল যখন তাদের মুক্তির কোনো পথ ছিল না, মুক্তির পথ বন্ধ হয়ে গেছে। ও আজিবুয়ান যাও মঞ্জুর মেনহু, এবং তারা আশ্চর্য হচ্ছে এই জন্য যে তাদের কাছে একজন ভয় প্রদর্শনকারী তাদের মধ্য থেকে এসেছে। এটা আসবে কেন? ভয় প্রদর্শনকারী হবে ফেরেশতা, মানে মানুষ রাসূল হবে, এটা তারা মানতে রাজি না। তারা আশ্চর্য বোধ করে যে তাদের কাছে একজন ভয় প্রদর্শনকারী তাদের মধ্যে হতেই এসেছে। অকল আল কাফিরুনা হাজা সাহিরুন কাজ্জাব, এবং কাফেররা বলে এই লোক হচ্ছে জাদুকর এবং মিথ্যাবাদী। নবীকে তারা জাদুকর বলছে, মিথ্যাবাদী বলছে, যেহেতু নবীদের মধ্যে যে অলৌকিক শক্তি, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যারা যাইতো, আল্লাহ রসুলের সামনে গেলে তারা মুসলমান হয়ে যেত। ওমর ফারুকের ঘটনা জানেন, যিনি হত্যা করার উদ্দেশ্যে তো বের হয়েছিলেন। তারপরে মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে সাহেব বিন ওসমান, তো এই লোক যুদ্ধ দেখার জন্য বহু লোক ওইখানে গেছিল। আল্লাহ রসুলের সাথে মদিনাতে সৈন্য গেছিল 10,000, আর নবমুসলিম যারা এখন ইসলাম গ্রহণ করছে তাদের মধ্যে থেকে আরও 2,000 সৈন্য মিলল, 12,000। আর কিছু লোক ছিল যারা যুদ্ধ দেখার জন্য গেছে। তো এই দেখার জন্য যারা গেছে এর মধ্যে এই সাহেব বিন ওসমান, যার আত্মীয় স্বজন ইতিপূর্বে বদর উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করছে, ও তলোয়ার নিয়ে গেছে যে আমি যদি কখনো সুযোগ পাই তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। তো এরপরে একটা পর্যায়ে এমন হলো যে কাফেরদের তীর বর্ষণের ফলে মুসলমানরা মাঠ ত্যাগ করে পালাই গেছিল হুনাইনের যুদ্ধে। পরে আবার তারা মাঠে আসছিল। ওই সময় ওই সাহেব বিন ওসমান আল্লাহ রসুলের কাছে চলে আসছে। আসার পরে আল্লাহ রসুল তার এরকম বুকে হাত রেখে বলেন, সাহেবা কি উদ্দেশ্যে এসেছো? তো আল্লাহ রসুল থেকে তাকাইয়া সাহেবা বলে যে আমার পৃথিবীর সবচাইতে বড় শত্রু ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখন আমি দেখি যে তার চাইতে কোনো প্রিয় আমার পৃথিবীকে নাই। তখন আল্লাহ রসুল বললেন যে যাও শত্রুর বিরুদ্ধে লড়াই করো,
তখন আমি সেখান থেকে মুসলিম বাহিনীর সাথে আমি যোগদান করে আমি যুদ্ধ করলাম। মোহাম্মদ সাল্লামকে চিকিৎসা করতে আসলে জামাত আসদি মুসলমান হয়ে গেল। এভাবে এই জন্য তারা বলে যে এই নবী রসুলরা জাদুকর, ওদের কাছে মানুষ গেলে আর ফিরে না আসে, তার দল করে, তার মতকে সমর্থন করে। এই জন্য ওরা এই কথাগুলা বলছিল। অকল আল কাফিরুন হাজা সাহিরুন কাজ্জাব, কাফেররা বলছিল যে এ নবী রসুলরা এরা কি হাজা ইনি সাহিরুন জাদুকর এবং মিথ্যাবাদী। আর জাল আল আলহাতা ইলাহ ওয়াহেদা, তারা এক ইলাহে পরিণত করবে সবাইকে। এটা কেমন করে হয়? এই যে আমার ইলাহগুলি, এদেরকে বাদ দিয়া তারা এক ইলাহ নির্বাচন করতে চায়, সাব্যস্ত করে। এটা কেমন করে হবে? এক ইলাহ কি আমাদের সবার কথা শুনতে পাবে? হ্যাঁ, আমরা কত মানুষ, কাজে আমাদের কথা শোনার জন্য তো আলাদা আলাদা আমার ইলাহ লাগবে। এই জন্য প্রত্যেক গোত্রের এক একটা মূর্তি, এই প্রত্যেক গোত্রে এক একটা মূর্তি ঢুকায় যে আমাদের তোমাদের ওর আমাদের শত্রু, কাজে ওদের ভগবান আমাদের উপকার করবে না, আমাদের আলাদা ভগবান লাগবে। এই করে করে 360টা মূর্তি কাবাঘরে তারা ঢুকাইছে। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক ছাড়া কিছু নাই। সেই কথার জবাবে ওরা বলে আজালাল আলহাতা ইলাহ ওয়াহিদা, তারা আমাদের সমস্ত ইলাহগুলিকে এক ইলাহে পরিণত করতে চায়, এই সব ইলাহদেরকে বাদ দিয়া এক ইলাহকে প্রতিষ্ঠিত করতে চায়। তো ওরা তো আল্লাহকেও জানে। মক্কার লোকেরা যে আল্লাহকে চিনে না তা না, এই ঘর আল্লাহ তাও জানে, কিন্তু তাদের এই শিরক লাগবে। এরা আল্লাহর কাছে তাদেরকে নিয়ে যাবে, এরা হলো কোরবান আনা আলেহা, মানে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য এরা মানে মাধ্যম। এটা হলো তাদের ধারণা। ইন্না হাজালা শাইউন উজাব, নিশ্চয়ই এটা তো একটা বড় আশ্চর্য ধরনের কথা যে আমরা এক আল্লাহ, এক ইলাহ হবে এবং সে সবার কথা শুনবে। এটা তো আশ্চর্য ধরনের কথা। আনতালাকাল মালাউ মিনহুম, এবং তাদের নেতারা চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান অস্বীকার করে তারা চলে গেল। আনামশু, এবং তারা বলল চলো চলো এখান থেকে বিদা হোক। আসবিরু আলা আলিহাতিকুম, তোমরা তোমাদের ইলাহাদের উপরে ধৈর্য ধারণ করে থাকো। তোমরা যাদেরকে ইলাহ নির্বাচন করছো এর উপরে তোমরা ধৈর্য ধারণ করে থাকো, এখান থেকে চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইলাহার কথা তোমাদেরকে বলছে, এটা আমরা মানব না। ইন্না হাযালা শাইউন ইরাদ, নিশ্চয়ই এটা হলো তার একটা ইচ্ছাকৃত কাল্পনিক কথা। এটা সে মনে ইচ্ছা করছে, মনে ভালো মনে করেছে, তাই এটা সে বলছে। মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরা, বলে আমরা পূর্ববর্তী ধর্মে এরকম কথা আমরা শুনি নাই। ইন হাযা ইল্লা ইখতিলাক, নিশ্চয়ই এগুলি তৈরি করা কথা, বানানো কথা। পূর্ববর্তী ধর্মে ওরা এই কথা শোনে নাই। পূর্ববর্তী ধর্মে শুনছে যে আল্লাহ এক না অনেক, যেমন খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন, ইন্নাল্লাহ সালিসু সালাসা। ইহুদিরা বলে আল্লাহ একজন, তারপর আবার ওজার আসলাম। তাহলে তো পূর্ববর্তী ধর্মে যে যাদের আমরা চিনি ইহুদি খ্রিস্টান, তো এরা তো এক আল্লাহ এটা বলে নাই, এরাও তো বলছে যে আল্লাহ একাধিক। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বানায়া বলছে। কাফেররা বলে আমাদের মধ্য থেকে তার উপরে আল্লাহ তাআলা কেতাব অবতীর্ণ করেছেন। আমাদের মাঝে কত বড় বড় নেতা আছে, ওলীদ ইবনে মুগীরা, উরওয়া ইবনে মাসউদ, এ ধরনের বড় বড় নেতারা রয়েছে। তো এদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা মুত্তালিবের ইয়াতিমের উপরে কোরআন নাযিল করছেন। তো এ কথাটা ওরা বলছে আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমাদের মধ্যে হতে আল্লাহ তাআলা তার উপরে উপদেশ নাযিল করলেন। এত বড় বড় যোগ্য মানুষ রেখে আল্লাহ তাআলা এই এতিমের উপরে কোরআন নাযিল করেছেন। তো বালহুম ফি শাক্কিম মিন যিকরি, আল্লাহ বলেন বরং আমার এই উপদেশ, আমার এই কোরআন থেকে তারা সন্দেহের মধ্যে পতিত হয়ে আছে। বাল লাম্মা ইয়াযুকু আযাব, বরং এই ধরনের কথা তারা এজন্য বলছে যে এখনও তারা আমার শাস্তি স্বাদ গ্রহণ করে নাই। শাস্তি স্বাদ গ্রহণ করলে তখন বুঝতে পারবে। তাহলে এ ব্যাপারে আল্লাহ তাআলা অন্য জায়গায় এভাবে জবাব দিয়েছেন যে তোমরা কি রবের রহমত বন্টন করার মালিক?
নবুয়াত রেসালাত এটা রহমত। এই রহমত কে পাবে কি পাবে না এটা বন্টন করার মালিকই তোমরা। আল্লাহ বলেন আমি তো তোমাদের রেজেক দিয়ে থাকি, তোমাদের রেজেক তো আমি না দিলে তোমরা খেতে পাও না। তোমরা আমার রহমতের কুঞ্জির মালিক হয়ে গেলে নাকি যে আমার রহমত তোমরা বন্টন করবে? তাদের দাবি ছিল যে তায়েফের ওরওয়া ইবনে মাসউদ এবং মক্কার ওলীদ ইবনে মুগীরা, এই দুইটা লোকের একটা লোকের উপরে কোরআন নাযিল হওয়া উচিত ছিল। লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম। এই দুইটা জনপদের বড় দুইটা লোক, এদের উপরে কোরআন কেন নাযিল হলো না? মানুষ পূজা অর্থাৎ নেতা যা করে তাই আমরা করব। উনি যদি বলে যে মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহর বাদ দাও, আমরা করবো, আমরা নেতাকে মানি। আল্লাহ বলেন এখনো ওরা শাস্তি সৎগ্রহণ করে নাই, সেই জন্য এরকম কথা বলছে। জুনদুম্মা হুনালিকা মাহাজুম মিনাল আহজাব, ওখানে যে বাহিনী আছে এই সমগ্র বাহিনী পরাজিত হবে। আল্লাহ জানিয়ে দিলেন যে মক্কায় মুশরিকদের যত বাহিনী আছে তাদের সমস্ত বাহিনী পরাজিত হবে। আর হয়েছে তাই। খন্দকের যুদ্ধে তারা সর্বশক্তি প্রয়োগ করে তারা মদিনা আক্রমণ করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েই ফিরে গেছে। কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, আল্লাহ বলেন এর আগে এই মক্কাবাসীদের আগে নূহ আলাইহিস সালামের জাতি নবীকে অস্বীকার করেছিল। ও আদ জাতীয় তাদের নবীকে অস্বীকার করেছিল। ও ফেরাউন এবং ফেরাউন সম্প্রদায়ও নবীকে মুসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিল। জুল আওতাদ, যারা ছিল লৌহের মালিক। আওতাদ শব্দ মানে লোহার প্রেক, কিলক। তারা এই ফেরাউন যে কঠিন শক্তির মালিক, বড় সেনাবাহিনী তার ছিল, অথবা সে লোহা দ্বারা মানুষকে শাস্তি দিত, হাতে পায়ে লোহার প্যারাক মেরে মানুষকে পুঁতে রাখত। এরাও সবাই নবী রসুলদেরকে অস্বীকার করেছে। এরপরে সামুদ জাতি, কওমুল লুত সম্প্রদায়, এরা সবাই নবীকে অস্বীকার করেছে। ও আসহাবুল আইকা এবং জঙ্গলবাসী অর্থাৎ শুআয়ব আলাইহিস সালামের উম্মত। উলাইকাল আহজাব, এই সব দলগুলি নবী রসুলকে অস্বীকার করেছে এবং প্রত্যেকটা দলকেই আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলা, এরা সবাই রাসূলকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। ফাহাক্কা ইকাব, আমার শাস্তি তাদের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এদের সবাইকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ধ্বংস করে, কোথাও বিস্তারিত কোথাও সংক্ষিপ্ত, বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদের বিষয়ে কোরআনে আলোচনা করেছেন। ওমা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতাম ওয়াহিদা মা লাহা মিন ফাওয়াক, আল্লাহ বলেন এরা আর কোনো কিছুর অপেক্ষা করে না, বরং একটি বিকট শব্দ। মা লাহা মিন ফাওয়াক, এই বিকট শব্দ যদি শুরু হয় তাহলে কোনো বিরতি থাকবে না। ফাওয়াক শব্দের অর্থ হলো যে আপনারা গরু ছাগলের উটের দুধ দহন করতে এই মানে উটের বাটটা টেনে ওলানটা টেনে দুধ একবার বের করে আবার ঢিল দেন যাতে আবার দুধ ঢোকে। তো এই দুধ বের করে আবার যে বানটাকে ছেড়ে দেওয়া যে আবার দুধ ঢুকবে, আবার দ্বিতীয় টান দিবেন। এই এক টানের পরে দ্বিতীয় টান দেওয়ার মধ্যে যতটুকু অবকাশ, একে বলে ফাওয়াক। তো আল্লাহ বলেন এতটুক সময়ও তারা পাবে না, এর মধ্যেই তাদের উপরে ধ্বংস আসবে। অকালু রব্বনা আজ্জালনা কিত্তানা কাবলা ইয়াউমিল হিসাব, এবং তারা বলে হে আমাদের রব, আমাদের যে ভাগটা আছে, আমরা যে একটা ভাগ পাবো পরকালের, সেইটা হিসাবের দিনের আগে আমাদেরকে দিয়ে দেন। কথা বলতে পারছেন? হিসাবের দিনের আগেই আমাদের ভাগে যেটা আছে সেটা আমাদেরকে আগে দিয়ে দেন। মানে কত ধরনের কথা, অবিশ্বাস করলে শয়তান ঘাড়ে চাপলে এইরকম যুক্তিতর্কই মাথার মধ্যে আসে। কথা বলতে পারছেন? এই জন্য সবসময় আউযুবিল্লাহ পড়ে আল্লাহর আশ্রয় কামনা করতে হবে, শয়তান মুক্ত হয়েই কোরআন পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন এই সব কথার ব্যাপারে আল্লাহ বলছেন
ইসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে এ কথার উপরে আপনি ধৈর্য ধারণ করেন, আপনি কিছু বললেন না এখন, মানে আপনি অল্প সময় অপেক্ষা করেন, তারপর যুদ্ধের আদেশ আসবে, প্রত্যেকটা যুদ্ধই তারা পরাজিত, এই জন্য ইসবির, আপনি সবুর করেন। অজকুর আবদানা দাউদ জালাইদ, স্মরণ করুন আমার বান্দা দাউদ আলাইহিস সালাম, যিনি শক্তিশালী ছিলেন। ইন্নাহু আওয়াব, তিনি ছিলেন আল্লাহ অভিমুখী। এই দাউদ আলাইহিস সালামকে জাল আইদ, কঠিন শক্তির মালিক, অর্থাৎ এই দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম বাদশাহ এবং নবী, একই সঙ্গে দুইটা ক্ষমতার অধিকারী ছিলেন দাউদ আলাইহিস সালাম। ওয়াতাইনাহুল মুলক ওয়াল হিকমা, আল্লাহ বলেন তাকে আমি সাম্রাজ্যও দান করেছি, রাজত্বও দান করেছি। এটা দাউদ আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানে রাসূল, যিনি একই সঙ্গে নবুয়ত এবং বাদশাহী দুটোই তিনি লাভ করেছেন। এই জন্য তাকে বলা হয়েছে জালায়েত, শক্তিশালী। তিনি একজন সম্রাট ছিলেন, বাদশাহ ছিলেন, সাথে সাথে তিনি দ্বিতীয় রাসূল ছিলেন। মুসা আলাইহিস সালাম 1 নম্বর, দাউদ আলাইহিস সালাম 2 নম্বর, ঈসা আলাইহিস সালাম 3 নম্বর, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বা সর্বশেষ। এবং তিনি ছিলেন আল্লাহ অভিমুখী। সমস্ত পয়গম্বরদের মধ্যে দাউদ আলাইহিস সালাম সবচেয়ে বেশি ক্রন্দনশীল পয়গম্বর ছিলেন। ইন্না সাক্কারনাল জিবালা মাহু, আমি পাহাড়গুলিকে তার অনুগত করে দিয়েছিলাম তার সাথে। কিভাবে? ইউসাব্বিহনা, যে পাহাড়গুলি তার সাথে আল্লাহর জিকির করত। দাউদ আলাইহিস সালাম জিকির শুরু করলে পাহাড়ের কঙ্করগুলি উনি যা বলতেন এগুলো বলতো এবং এটা শুনতে পাওয়া যেত। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, এই পাহাড় পর্বতের নুরিগুলি বিল আশি ওয়াল ইশরাক, বৈকালে এবং সকালে, সকাল সন্ধ্যায় তারা এভাবে আল্লাহর জিকির করতো। দাউদ আলাইহিস সালামের সাথে সাথে এই পাহাড়ের কঙ্করগুলি এরা আল্লাহর জিকির করত। এটা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে একটা বিশেষ ক্ষমতা দান করেছিলেন। ওয়াত্তায়রা মাহশুরাতান, এবং পাখিগুলি সব জমা হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম জিকির শুরু করলে সব পাখিরা একেবারে চারপাশে সব জমা হয়ে যেত। হাসরের ময়দানে আমরা একত্রিত হব না, ওই থেকেই মাহশুর শব্দটা, যে পাখিরা সব জমা হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম জিকির করতে সব পাখিরা উড়ে উড়ে আসে তার ডানে বামে চারপাশে সামনে পিছনে এরা বসে গেছে। কুল্লুল্লাহু আওয়াব, সকলেই তার অভিমুখী ছিল, অর্থাৎ সকলেই তার দিকে অগ্রসর হয়ে চলে আসতো, সব পাখিরা আসতো। অসাদাদনা মুলকাহু, আমি তার সাম্রাজ্যকে শক্তিশালী করেছিলাম। ওয়াতাইনাল হুকমা, এবং আমি তাকে নবুয়ত দান করেছিলাম। অফাসদাল খেতাব, এবং উত্তম বক্তৃতা দান করার ক্ষমতা। এই সাদাদনা মুলকাহু তাফসিরে বলা আছে, দাউদ আলাইহিস সালামের কাছে একটা লোক অভিযোগ করেছে যে অমুক ব্যক্তি আমার একটা গাভী এটা জোর করে নিয়ে গেছে। তো দাউদ আলাইহিস সালাম তাকে ডাকলেন, সে সম্ভ্রান্ত এক ব্যক্তি, রেখে বলেন তুমি এই লোকটার গাভী নিয়েছ? না, আমি নেইনি। তো না নিলে এখন বিধান হলো যে আল বাইয়িনাত আল মুদ্দাই, এখন যে ব্যক্তি গাভীটা দাবি করছে সে সাক্ষী উপস্থাপন করবে, আর যে বলছে আমি নেই সে আল্লাহর কসম করে বললেই তার মানে মানে দায়িত্ব শেষ। তো দাউদ আলাইহিস সালাম তাকে বলেন তুমি শপথ কর, কসম করো। সে কসম করলো যে না, আল্লাহর কসম, আমি তার গরু নেই। এখন এই লোকটাকে বলে যে তুমি সাক্ষী আনো যে তোমার গরু সে নিয়েছে। এখন ওর কাছে সাক্ষী নেই। সাক্ষী না থাকার পরে এখন দাউদ আলাইহিস সালাম তাদেরকে বিদায় দিলেন আর বললেন যে বিষয়টা আমি ভেবেচিন্তে তোমাদের রায় দেবো, যাও। দাউদ আলাইহিস সালাম রাতে স্বপ্নে দেখেন, আল্লাহ বলেন যে ওই গরুর যে দাবিদার তুমি তাকে কতল করে ফেলাও। এখন দাউদ আলাইহিস সালাম চিন্তা করেন যে আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাপার ঠিক হতে পারে, ভুল হতে পারে, তো উনি কিছু করলেন না। পরের রাত্রে আবার দেখে যে ওই যে গরুর দাবিদার তুমি তাকে কতল করো। তো দাউদ আলাইহিস সালাম এবার অনেকটা দৃঢ় হলেন, কিন্তু তারপরও মনের সন্দেহটা যাচ্ছে না। পরের রাত্রে স্বপ্নে দেখেন আল্লাহ বলছেন যে তুমি যদি হত্যা না করো তোমাকে শাস্তি দেওয়া হবে। এবার দাউদ আলাইহিস সালাম
ওকে ডাকলেন আর ডাইকা বললেন যে আমি আল্লাহর আদেশ পালন করতে বাধ্য, তুমি আল্লাহর দুশমন, আল্লাহ তোমাকে হত্যা করতে বলেছে। তখন ওই লোকটা বলল যে আপনি আমাকে হত্যা করবেন, এটা ন্যায় বিচার, তবে আমার একটু কথা শোনেন। বলে ঠিক আছে বলো। তখন বলল যে আমাকে যে আল্লাহ হত্যার আদেশ দিয়েছে এটা এই গরুর অভিযোগের জন্য নয়। এই অভিযোগটা হলো ওই যে ব্যক্তির বিরুদ্ধে আমি এই গরু জোর করে নেওয়ার গসব মানে ডাকাতি করে নেওয়ার অভিযোগ করেছি, আসলে আমি তার বাবাকে হত্যা করেছি, এটা হলো আমার অপরাধ। সেই অপরাধে আল্লাহ তাআলা আমাকে আজকে হত্যা করার আদেশ দিলেন যে তুমি তার বাবাকে হত্যা করেছ, আবার তার উপরে গরু ডাকাতি করার অভিযোগ করেছ। শেষ পর্যন্ত দাউদ আলাইহিস সালাম তাকে হত্যা করেছেন। তো এই ঘটনার পরে সবাই দাউদ আলাইহিস সালামকে খুব ভয় করত যে তিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত, কোনো ভুলভ্রান্তি হতে লাগলে আল্লাহ তাকে সংশোধন করে দেন। এই জন্য আল্লাহ বলেন সাদাদনা মুলকাহু, তার সাম্রাজ্যকে আমি দৃঢ় করে দিয়েছিলাম। ওয়াতাইনুল হিকমাতা, এবং তাকে আমি নবুয়ত দান করেছিলাম, জবুর খেতাব দান করে, ফাসতাল খেতাব, এবং খুব সুন্দর বক্তৃতা দান করার ক্ষমতা। দাউদ আলাইহিস সালাম খুব সুন্দর বক্তৃতা করতে পারতেন, ওনার কণ্ঠস্বরও খুব ভালো। সমস্ত পয়গম্বরদের মধ্যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর ভালো।